নিঃসন্তান মহিলাদের মা না হওয়ার জ্বালা তিনি বোঝেন, তাই আইভিএফ চিকিৎসা পদ্ধতি নিয়ে তিনি বিশেষ পড়াশোনা করেন। টানা 10-12 বছর ধরে তার তত্ত্বাবধানে প্রয়াস চালানোর পর যখন কেউ মা হতে পারে তখন তার মনে প্রচণ্ড আনন্দ হয়। আসলে এই আইভিএফ চিকিৎসা বা নিঃসন্তান দম্পতির মধ্যে হাসি ফোটানোর বিশেষ চিকিৎসা পদ্ধতিকে তিনি মন থেকে নিয়েছেন। চিকিৎসার বিভিন্ন পর্বের মধ্যে এই আইভিএফ চিকিৎসাকে তিনি তার ভালোবাসার একটি জায়গা বলে মনে করেন। শিলিগুড়ি আশ্রমপাড়া রামকৃষ্ণ আইভিএফ সেন্টারের কর্ণধার তথা বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার ঋতুপর্ণা দাস এমন সব কথাবার্তাই জানালেন খবরের ঘণ্টাকে। আসন্ন চিকিৎসক দিবস 1 জুলাই সম্পর্কে তার বক্তব্য, একজনকে চিকিৎসক হতে গেলে প্রচুর পড়াশুনো করতে হয়। চিকিৎসা বিদ্যার ডিগ্রি অর্জন করার পরও অভিজ্ঞতার মধ্য দিয়ে একজন চিকিৎসককে প্রতিদিনই কিছু না কিছু শিখতে হয়। সব চিকিৎসকই চান তার রোগী যাতে ভালো ও সুস্থ হয়ে ওঠেন। আসন্ন চিকিৎসক দিবসকে সামনে রেখে খবরের ঘণ্টা সম্বর্ধনা প্রদান করেছে ডক্টর ঋতুপর্ণা দাসকে। সেই সময় ডক্টর ঋতুপর্ণা দাস আরও বলেন, অতীতে আইভিএফ পদ্ধতির সন্তান গ্রহণকে মানুষ ভালো চোখে নিতেন না। এখন চিকিৎসা বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে, অনেক আধুনিক যন্ত্রপাতিও চলে এসেছে, আর মানুষের মধ্যে সচেতনতাও অনেক বেড়েছে। ফলে এখন বহু নিঃসন্তান দম্পতি আইভিএফ চিকিৎসা পদ্ধতির দিকে ঝুঁকে পড়েছেন। আর এই চিকিৎসা পদ্ধতিতে লেগে থাকলে সফলতা আসবে। সন্তান পাওয়ার জন্য অনেকে পূজা আচ্চায় মেতে ওঠেন, সেসব করুন, কিন্তু তার সঙ্গে বিজ্ঞানকেও গ্রহণ করুন। আর এর জন্য মনে ইতিবাচক ভাবনাটা রাখা খুব জরুরি। তিনি একজন মহিলা, তাই একজন মহিলা হয়ে মহিলাদের দুঃখ বোঝেন, তাই নিঃসন্তান মহিলাদের মা না হওয়ার জ্বালা তিনি বোঝেন। সেই কারণে তিনি সেই সব মহিলাদের সন্তান না হওয়ার দুঃখ ঘোচানোর ভাবনা থেকেই আইভিএফ চিকিৎসা পদ্ধতি নিয়ে বিশেষ পড়াশুনো করেন বলে ডক্টর ঋতুপর্ণা দাস জানিয়েছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে 1 জুলাই চিকিৎসক দিবস, ডক্টরস ডে। আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিন 1 জুলাই। তাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের ভারতবর্ষে এই 1 জুলাই চিকিৎসক দিবস পালিত হয়ে আসছে। এবং চিকিৎসকরা যে সমাজে যে কতটা গুরুত্বপূর্ণ তার নতুন করে বলার অপেক্ষা নয়। করোনার সময় তারা প্রথম সারিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। করোনার পরেও তারা কিন্তু সবসময় মানুষের সেবা করে চলেছেন এবং তারা ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। একজন চিকিৎসক সমাজের জন্য কিন্তু বিরাট অবদান রাখেন। আমরা এই ডক্টরস ডে কে সামনে রেখে আমরা এখানে শিলিগুড়ি আশ্রম পাড়ায় যে রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, পাকুড়তলা মোড়, সেখানে আমরা উপস্থিত হয়েছি ডক্টর ঋতুপর্ণা দাস। ডক্টর ঋতুপর্ণা দাস, ফেলোশিপ ইন রিপ্রোডাক্টিভ মেডিসিন, আইভিএফ স্পেশালিস্ট, টেস্ট টিউব বেবি। তিনি আমাদের এই উত্তরবঙ্গে কিন্তু তার ইতিমধ্যে সুনাম হয়ে গেছে। শিলিগুড়ি শহরে আপনারা একটু ঘুরলে, কান পাতলে, চোখ মেললেই কিন্তু ওনাদের এই রামকৃষ্ণ আইভিএফ এর নাম শুনতে পাবেন। এবং যে প্রচুর নিঃসন্তান দম্পতি, তাদের মধ্যে যে একটা হতাশা, তাদের মধ্যে হাসি ফোটানো, তাদের পরিবারে একটা আলো নিয়ে আসা, তার জন্য কিন্তু এই ডক্টর ঋতুপর্ণা দাস দিনের পর দিন অসাধারণ কাজ করে চলেছে। আমরা এইরকম চিকিৎসককে আজকে চিকিৎসক দিবসের আগে আমরা শ্রদ্ধা জানাবো এবং তাকে আমাদের খুব আনন্দ অনুভূতি হচ্ছে যে এরকম চিকিৎসক আমাদের মধ্যে রয়েছেন। নমস্কার ম্যাডাম, আপনাকে প্রণাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দীর্ঘায়ু কামনা করছি। আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে তাকে একটি স্মারক তুলে দিচ্ছি এবং দেশাত্মবোধ, আমাদের যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকার এখানে রিফ্লেকশন রয়েছে। এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ নায়ক, তিনি বলে গিয়েছিলেন যে ভালো চিন্তার দ্বারা আমাদের দুর্বলতা দূর হয়। আমাদের সর্বদা উচ্চ চিন্তা দিয়ে আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত, অর্থাৎ আমাদের হাই থিঙ্কিং, পজিটিভিটি সবসময় রাখা উচিত। সেই ভাবনা আমরা ম্যাডামের কাছে ডক্টর ঋতুপর্ণা দাস তারা তুলে দিচ্ছি। আমাদের খুব আনন্দ হচ্ছে এরকম একজন চিকিৎসক আমাদের মধ্যে রয়েছেন এবং প্রচুর নিঃসন্তান দম্পতি, তাদের মুখে কিন্তু হাসি ফুটছে ওনার অক্লান্ত পরিশ্রমের জেরে। আমরা তার হাতে একটি গাছের চারা, গাছের কোনো বিকল্প হয় না। আপনারা জানেন যে গরম বাড়ছে, সবুজের কোনো বিকল্প নেই, অক্সিজেন। আমরা এই সময় গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, একটা লাভ, টোকেন অফ লাভ, একটা প্রতীক হিসেবে ওনার হাতে তুলে দিচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দীর্ঘায়ু কামনা করছি। এখন আপনার কিছু বার্তা আমরা শুনতে চাই চিকিৎসক দিবসের সামনে রেখে। একই সঙ্গে এই যে নিঃসন্তান দম্পতিরা আসছে, অনেকে একটা হতাশার মধ্যে থাকছে, ছেলে মেয়ে নেই, সেই ক্ষেত্রে কিভাবে তাদের মুখে আপনারা হাসি ফোটাচ্ছেন, একটু যদি আমাদের দর্শকদের শেয়ার করেন। প্রথমত আমি খবরের ঘন্টাকে আমি ধন্যবাদ জানাতে চাই।
আর আমরা চেষ্টা করি যে প্রত্যেক কাপল যারা আমাদের কাছে আসে, নিঃসন্তান কাপল যারা আসে, তাদেরকে চেষ্টা করি ভালো চিকিৎসা দেওয়ার জন্য, তাদের যেমনি মুখে হাসি ফোটাতে পারি সেই চেষ্টা আমাদের প্রথম দিন থেকে চলছে আর চলে যাবে। আর আরেকটা জিনিস সেটা আমি খুব চেষ্টা করি যে খুব অল্প টাকায়, মানে অ্যাফোর্ডেবল প্রাইস যেটা বলে থাকি, সেটার মধ্যে যেমনি তাদের মুখে হাসি ফোটাতে পারি। তো আমি আবার ধন্যবাদ জানাচ্ছি খবর ঘন্টাকে। এই যে যারা নিঃসন্তান দম্পতি পরিবার, একটা তাদের মধ্যে হতাশা অনেক সময় কাজ করে যে ছেলে মেয়ে নেই। ছেলে মেয়ে তো এখন যে বিজ্ঞান প্রযুক্তির যুগ, আপনারা কিভাবে তাদের মুখে হাসি ফোটাচ্ছেন বা পরিবারে একটা একটা আনন্দের অনুভূতি নিয়ে আসছেন? ঠিক দেখুন, এখন যুগটা তো অনেকটা পাল্টেছে। আগে যেরকম ছিল যে আইভিএফ টা সহজে লোকে মানতে পারতো বা অ্যাকসেপ্ট করতে পারতো না পরিবারের মধ্যে, কিন্তু এখন সেটা অনেকটাই অ্যাওয়ারনেসও বেড়েছে। আমি বলবো থ্যাঙ্কস টু ডিজিটাল মিডিয়া, যে লোকে খুব সহজেই কোনো জিনিসে জানতে, ইনফরমেশন জানতে হলে গুগলে করতে পারে। তো টেকনোলজি যেরকম বেড়েছে সেরকম আইভিএফ এর সাকসেস রেটটাও কিন্তু অনেকটাই বেড়েছে, কেন উন্নত সব আমাদের ইনস্ট্রুমেন্ট বলুন, আমাদের যেগুলো মিডিয়া কনজিউমার যাই লাগুক না কেন, সেগুলো তো অনেক উন্নত হয়েছে। সো আমি তাদের একটাই উদ্দেশ্য বলবো যে আপনারা বাড়িতে বসে না থেকে আপনারা চিকিৎসা করুন, কেন এই চিকিৎসাটা আবার এমন না যে একবার করলাম সেটাতে হয়তো সবার সাফল্য একবারে না পেতে পারে, না প্রাপ্ত হতে পারে, কিন্তু লেগে থাকে পারসিস্টেন্স ব্যাপারটা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো সেটা যদি করে তাহলে নিশ্চয়ই সাফল্য পাবে, কেন টেকনোলজি সবকিছুই অনেকটাই ভালো হয়েছে। এমনি আপনার এখানে কিরকম সাকসেস রেট, মোটামুটি একটা average? দেখুন, সাকসেস রেটটা না অ্যাকচুয়ালি আমি অ্যাভারেজ বলতে চাই না, এই জন্য কেন কি প্রত্যেকটা আইভিএফ এর অনেক রকম ভাগ আছে, তো যেরকম নিজের ডিম দিয়ে হোক বা অন্যের ডিম দিয়ে হোক বা অনেক রকম ভাগ আছে। তো সেটা প্রত্যেকটা মধ্যে অন্য অন্য রকমের হয়, তো সেটা একটা অ্যাকচুয়ালি পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। তো সেটা বাট মোটামুটি একটা ভালোই সাকসেস, এখন মোর দেন 50% আপনি বলতে পারেন যে সব ক্ষেত্রেই মিনিমাম 50%-এর ওপরেই হয়। তবে হ্যাঁ, এটা 100% তো না, গ্যারেন্টি না, তবে এটা ঠিক। কিন্তু ওই যে বললাম যে একবারে হয়তো সবাই সাফল্য পায় না, কিন্তু যদি লেগে থাকে তাই নিশ্চয়ই সেই হাসির আরো নিশ্চয়ই দেখতে পারবে। এবং আমরা দেখি যে অনেক সময় যারা একটু অনগ্রসর শিক্ষার দিক থেকে, আর্থিক তো বটেই, তার সাথে শিক্ষার ক্ষেত্র, তারা অনেক সময় কি করে যে ছেলে মেয়ে না হলে অনেক সময় একটু মানে কুসংস্কারের দিকে ঝুঁকে পড়ে, ধরুন ওঝা তান্ত্রিক, ওই পুজো পাঠ এসব করলে ভাবছে বোধহয় হয়ে যাবে ছেলে মেয়ে। সেক্ষেত্রে তো বিজ্ঞান তো অন্য কথা বলে, আপনি কি বলবেন তাদের? হ্যাঁ, আমি এই ব্যাপারে একটা জিনিস বলতে হবে, আমার কাছে অনেক পেশেন্টরা আসে যারা আমাকে বলে কি ম্যাডাম বাড়ির থেকে বলেছে, গুরুজনরা বলেছে যে কিছু পুজো আছে, অমুক জায়গায় গেলে হয়, তীর্থস্থানে গেলে হয়তো। আমি বলি কি তুমি সব করো, ওজাটা অতটা বলি না, বাট এই পুজো পাঠ, আমি বেসিক্যালি পুজো পাঠটা আমরা করি কেন, একটা পজিটিভ ভাইব, তাই তো? আর এটাই তো দরকার আমাদের জীবনে। আমি বলি তোমার যেটা মন হচ্ছে, কোনো অ্যাস্ট্রোলজার ধরুন বললো যে এই অমুক আপনি পাথর লাগালে হয়তো হয়ে যাবে, আমি বললাম তুমি সবকিছু করো, তার সাথে সাথে আমার ট্রিটমেন্টটা চালু থাকুক, বিজ্ঞানটাকেও থাক। হ্যাঁ, ওঝার কিছু আমি বলবো না কি ওষুধ খেতে বা এই খেতে, ওইগুলো বলবো না, কেন দুটো দুটো ইন্টারাকশন ঠিক হয় না। কিন্তু আমি পুজো পাঠটাকে আমি না করি, আমি তোমার যেটা মন করছে সেটা। আমি একটা শুধু বিশ্বাস করি পজিটিভ ভাইব, পজিটিভ জিনিসটা খুব দরকার, কারণ এটা সাকসেস তো 100% না। তাই আমি বিশ্বাস করি যদি কোনো মানুষ দৃঢ়তা থাকে, তার মধ্যে ইচ্ছা থাকে, আর তার তাহলে আর পজিটিভ একটা ব্যাপার থাকে, তাহলে কিন্তু সেটা হয়ে যায়। তাই আমি বলি হ্যাঁ হ্যাঁ তুমি পুজো করো, তোমার কোন যেখানে যেতে ইচ্ছে সেখানে করে তারপরে আবার আসো, কিন্তু তার সাথে সাথে আমার ট্রিটমেন্টটা চলুক, যেভাবেই হোক, ইউনিভার্স যেভাবেই চাক সেভাবে একটা হয়ে যাক। আচ্ছা, লাস্ট কোশ্চেন, যে ধরুন যে চিকিৎসার অনেকগুলো চিকিৎসকদের ভাগ আছে, বিভিন্ন পার্ট রয়েছে, আপনি এইটাকে বেছে নিলেন কেন? এইটাকে আমি বেছে নিলাম কারণ কি, একটা হলো আমি দু কারণে বলবো, এটা ভালো প্রশ্ন, আমাকে হয়তো কেউ এই প্রশ্ন করিনি। তো এটা আমি বেছে নিলাম কারণ কি, এক হলো যে আমি একটা মহিলা, ঠিক আছে, একটা মহিলা কিন্তু একটা মহিলার দুঃখ খুব ভালো বুঝতে পারে, আর আমি একটু শান্ত বলতে পারেন, বা একটা ইমোশনটা খুব অ্যাটাচড হয়ে যায় পেশেন্টদের কাছে। সো তখন আমি যখন শুরু করেছিলাম তখন অতটা অ্যাওয়্যার ছিল না এই আইভিএফ ব্যাপারটা। সো তো জাস্ট তখন ইন্ডিয়াতে নতুন নতুনই শুরু হয়েছে আইভিএফ টা বলতে গেলেই। তো তারপরে আমার মনে হলো কি ঠিক আছে, এটা একটা
জিনিস, যেটা আমি অনেক পড়াশোনাও করতে হয়, একটু নলেজেবল জিনিস, এটা একটু স্কিলও লাগে, মানে করতে 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 ব্যাপারগুলো অভিজ্ঞতার একটা ব্যাপার বেশি থাকে এটার মধ্যে। মানে এটার মধ্যে কোনো জিনিস হয় না যে আমি পেশেন্টকে বলি দেখো এটার মধ্যে এমনি না, কিন্তু এটা করলেই হয়ে যাবে, এটা না করলেও হবে না, গ্রে শেড একটা। সো আমার মনে হলো যে ওই যে দুঃখ না, ওই যে মহিলাদের দুঃখটা হয়তো আমার ওটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল, যে আমি খুব বেশি কানেক্ট করতে পেরেছি বেসিক্যালি। তাই আমি এই প্রফেশনটা বা এই যে আইভিএফ লাইনটা আমি ভীষণ ভালোবাসি। আমি সবসময় সবাইকে বলি যে আমার এটাতে কোনো দুঃখ লাগে না পেশেন্ট দেখতে, ইনফ্যাক্ট কেন কি আমি তাদের দুঃখটা খুব বুঝতে পারি, তো তো আমার ওদের মধ্যে থাকতে বা ওদেরকে নিয়ে থাকতে আমার খুব খুব ভালো লাগে। মা হওয়ার যে একটা সে যে আনন্দ, মানে আমি দেখো সবাই তো ডাক্তার ঠিক আছে, কিন্তু আমার যখন পেশেন্ট আমার কাছ থেকে মা হতে পারে, সে হয়তো 10 বছর কেউ 20 বছর পরে, আর তখন যে তাদের মুখে যে হাসিটা আসে, বা যখন আমার সত্যি খুব ভালো লাগে, যে মনে হয় যে ঠিক আছে জীবনে তো কিছু ভালো করেছিলাম যার জন্য হয়তো ওরাও আজকে এই দিনটা দেখতে পাচ্ছে, আর আমিও দিতে পারলাম এই দিনটা, সেটা আমার খুব ভালো লাগে। তো এই জন্য আমার এটা ভালোবাসার জায়গা। আমি খুব বেশি জিনিস পারি না করতে, কিন্তু এটা আমার ভালোবাসার জায়গা, আর এটা আমার মন প্রাণ দিয়ে আমি খুব আনন্দ সহিত, ওদের প্যাশন, এটা আমি খুব ভালো লাগে আমার জায়গাটা। ভেরি নাইস। আচ্ছা, সবশেষে এই চিকিৎসক দিবস নিয়ে কি বলবো? দেখুন, একটা ডাক্তার হতে গেলে এক তো প্রচুর পড়াশোনা করতে হয়, প্রচুর শ্রম করতে হয়, আর অনেক নলেজ করতে হয়। তাছাড়াও তাদের লার্নিং কার্ভটা, মানে এই আমি একটা এমবিবিএস পড়লাম, পিজি পড়লাম, তারপরেও যে তাকে ফেলোশিপ করতে হয়, যেমনি আমি ধরুন ফেলোশিপ করেছি, তারপরেও কিন্তু যখন ওরা প্র্যাকটিস করে তারপরেও কিন্তু রোজ দিন শিখতে হয়। সেটা তো অনেক কঠিন একটা একটা মনে হয় না, একটা একটা পারসিস্টেন্স ব্যাপারটা থাকতে হবে, পেশেন্স থাকতে হবে, ধৈর্য থাকতে হবে একটু। সো আমি মনে করি যে ডাক্তাররা সত্যি, সব ডাক্তাররাই চেষ্টা করে যে তার পেশেন্ট যেমনি ভালো থাকে, ভালো সুস্থ হয়ে যাক, সে যে কোনো প্রফেশনে হোক না কেন। আর সবসময় আমাদের কামনা থাকে যে পেশেন্ট যেমনি ভালো থাকে আর সুস্থ হয়ে যায়। থ্যাংক ইউ, ভালো থাকবেন।